ইতিহাসে প্রথমবার খতিবদের দ্বন্দ্বের জেরে দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে ভাঙচুর ও হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষকে কেন্দ্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে ১২০টি দোকান। নিহত হয়েছেন অন্তত ৪ জন, আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। পোশাক শিল্পেও চলছে অস্থিরতা। শ্রমিক অসন্তোষে অনেক কারখানা বেশ কিছুদিন বন্ধ ছিল। এখন পরিস্থিতির উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। গতকালও মহাসড়ক অবরোধ করে গাজীপুরে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও বেশ কিছু জায়গায় বিভিন্ন অভিযোগে পিটিয়ে মানুষ হত্যার মতো ঘটনা ঘটেছে। এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে পদোন্নতি পদায়নের দাবিতে কর্মকর্তাদের মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। বিগত সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সরিয়ে কিছু কিছু জায়গায় নতুন মুখ আনতে দেখা গেছে। আবার অভিযোগ পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ আমলের সুবিধা পাওয়া কর্মকর্তাদের কেউ কেউ নতুন সরকারকে সহযোগিতা করছেন না। সব মিলিয়ে ক্ষমতা বদলের ১.৫ মাস পরেও প্রশাসনে অস্থিরতা ও সরকারি কাজে ধীরগতি দেখা যাচ্ছে, যা নিয়ে বেকায়দায় পড়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য বিগত সরকারের দলীয়করণকেই সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে। গত ১.৫ দশকের শাসনামলে আওয়ামী লীগ সরকার জনপ্রশাসনে যত কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে তাদের বড় একটি অংশই রাজনৈতিক বিবেচনায়। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এসব সমস্যা কাটিয়ে উঠে প্রশাসনকে নিয়মের মধ্যে আনার চেষ্টা করছে। ইতোমধ্যে প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। আওয়ামী লীগ আমলের অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ওএসডি হয়েছেন কেউ কেউ, বাদ পড়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তারা, চাকরিও হারিয়েছেন কেউ কেউ। অন্যদিকে পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হওয়ার পরেও গত ১.৫ যুগে নিয়োগ না পাওয়া ২৫০র বেশি ব্যক্তিকে সম্প্রতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। দেশের আর্থিক খাতসহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংকিং খাতে নজিরবিহীন লুটপাট হয়েছে। তাই আর্থিক খাত স্থিতিশীল, সংস্কার এবং মূল্যস্ফীতি মোকাবেলার জন্য অন্তর্বর্তী সরকার আলাদা ব্যাংকিং কমিশন গঠন করতে চলেছে। ভেঙে দেওয়া হয়েছে লুটপাটের শিকার হওয়া বেশ কিছু ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ। বিতর্কিত ভোটে নির্বাচিত স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ১০ দিনের মাথায় সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি কোনো কাজে যেন আর দুর্নীতি না হয় সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতির অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্য এবং কয়েক ডজন আমলার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গত ১.৫ দশকে বাংলাদেশ থেকে যত টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো ফিরিয়ে আনার বিষয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে অনিয়ম, জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার, অর্থ আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ এবং অর্থ প্রত্যাবাসনের বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে ইতিমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীকে জনবান্ধব করে গড়ে তুলতেও পদক্ষেপ নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার নামে এ পর্যন্ত প্রায় ১৫০ মামলা করা হয়েছে। বিভিন্ন মামলায় ইতোমধ্যে আওয়ামী লীগ আমলের অন্তত ৩০ জন নেতা, মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাও গ্রেপ্তার হয়েছেন। এছাড়া হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে অন্যদিকে জামিনে মুক্তি পেয়েছেন জঙ্গিবাদের অভিযোগে নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। হত্যা মামলার আলোচিত আসামি সুইডেন আসলাম, এছাড়া আব্বাস, পিচ্ছি হেলাল সহ আরও বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীও জামিনে মুক্তি পেয়েছেন। এতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় কিনা তা নিয়েও দুশ্চিন্তা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটুকু দুর্বলতা রয়েছে তা দূর করতে গত বুধবার থেকে সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো অপরাধীকে গ্রেপ্তার কিংবা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। জনপ্রশাসনকে ঢেলে সাজানোর জন্য গত 11 সেপ্টেম্বর একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রতিবেদন জমা দেবে এই কমিশন। দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যেই নতুন এই কমিশন কাজ করবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে প্রশাসনে এখন যে অস্থিরতা দেখা যাচ্ছে, খুব শিগগিরই তা কেটে গিয়ে কাজে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।